ওয়ার্ডপ্রেসের নতুন এই টেমপ্লেটে আমরা 5টি ক্যাটাগরি যুক্ত করেছি। আমরা যদি দেখি যে ক্যাটাগরিগুলো কোথায় আছে, আমরা দেখতে পাচ্ছি যে হোমের পাশে এই মুহূর্তে এখানে 5টি ক্যাটাগরি আছে। মূলত এই টেমপ্লেটের বৈশিষ্ট্য হচ্ছে এটি যে হোমের পর থেকে ক্যাটাগরি যুক্ত থাকবে। সব টেমপ্লেট যেরকম হবে এমনটি নয়। এখন আমরা আরও একটি জিনিস করব, সেটি হচ্ছে এভরিবডি ক্যান কমেন্ট উইদাউট রেজিস্ট্রেশন। প্রত্যেকেই যে কোনো আর্টিকেলের বেলায় কমেন্ট করতে পারবে কোনো প্রকার রেজিস্ট্রেশন ছাড়াই। এই কাজটি করতে গেলে আমাদেরকে যেতে হবে আবারও সাইট অ্যাডমিনে, অর্থাৎ যেহেতু আমরা লগ ইন করা আছি সে কারণে আমাদের পুনরায় লগ ইন করার দরকার হবে না। আমরা চলে যাচ্ছি ড্যাশবোর্ডের ভিতরে। আমরা আবার একটু দেখে নেই আমাদের স্পেশাল প্রজেক্ট প্ল্যান থেকে এভরিবডি ক্যান কমেন্ট উইদাউট রেজিস্ট্রেশন। প্রত্যেকেই কমেন্ট করতে পারবে যে কোনো আর্টিকেলের রেজিস্ট্রেশন ছাড়াই। এটির জন্য আমাদেরকে যেতে হবে সেটিংসে, সর্বশেষ কমান্ড সেটিংস। এর মধ্য থেকে আমরা একটু ডিসকাশনের ভিতরে প্রবেশ করতে পারি। ডিসকাশনের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে আদার কমেন্ট সেটিং, কমেন্ট সেটিংয়ের এইখানে একটি বিষয় আমরা লক্ষ্য করি, কমেন্ট অথর মাস্ট ফিল আউট নেম অ্যান্ড ইমেল। অবশ্যই যে কমেন্ট করবে তাকে নেম এবং ইমেল অ্যাড্রেস দিতে হবে। ইউজার মাস্ট বি রেজিস্টার্ড অ্যান্ড লকড ইন টু কমেন্ট। এটি যদি আমরা দেই তাহলে হবে যে ইউজারকে অবশ্যই রেজিস্টার্ড মেম্বার হতে হবে এবং লগ ইন করে কমেন্ট করতে হবে। তো এটি আমরা দিলাম না। অটোমেটিক্যালি ক্লোজ কমেন্টস অন আর্টিকেল ওল্ডার দ্যান 14 ডেজ। 14 ডেজের পরে কমেন্ট আর করা যাবে না কোনো আর্টিকেলে, এই সংক্রান্ত একটি বিষয় আমরা টিক দিলে সেই কাজটি অ্যাপ্লাই হবে। এনাবেল থ্রেটেড nested comments 5 level deep, break comment into pages। এরপরে এখনো পর্যন্ত যা আছে সেখানে কিন্তু কমেন্ট সকলেই করতে পারে। এখনো পর্যন্ত যে বিষয়গুলো এখানে আছে সেখানে আমাদের কোনো কিছুই করার দরকার হবে না। এই সেটিংসটি যদি থাকে যে শুধুমাত্র নেম এবং ইমেলের ঘর ফিল আপ করতে হবে এবং আমরা টিক চিহ্ন দিলাম না, এই ঘরটি হচ্ছে ইউজার মাস্ট বি রেজিস্টার্ড হতে হবে এমন বাধ্যবাধকতা আমরা রাখিনি। এ কারণে অ্যানিবডি ক্যান কমেন্ট হেয়ার, যে কেউ কিন্তু এখানে কমেন্ট করতে পারবে কোনো প্রকার রেজিস্ট্রেশন কিংবা লগ ইনের ঝামেলা ছাড়াই। নেক্সট আমরা যে বিষয়গুলো দেখতে পাচ্ছি, ইমেল মি whenever a comment is held for moderation। মডারেশনের জন্য কমেন্টটি পড়ে থাকবে, এরকম যদি চাই তাহলে এটি টিক দেব, নয়তো এটিকে সরিয়ে দিতে পারি। মূলত আমরা যে কাজটি করব, আমাদের প্ল্যানে যে কাজটি আছে সে কাজটি ডিফল্ট অবস্থায় এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। এ কারণে আমাদেরকে নতুন করে কিছু করার দরকার হয়নি। যদি থাকতো যে এভরিবডি কান্ট কমেন্ট উইদাউট রেজিস্ট্রেশন, তাহলে কিন্তু আমরা এখানে টিক দিয়ে দিতাম, মাস্ট ইউজার মাস্ট বি রেজিস্টার্ড, এটিকে টিক দিয়ে দিতাম। কিন্তু যেহেতু আমরা চাচ্ছি যে না, যে কেউ এখানে কমেন্ট করতে পারবে, সে কারণে আমরা ডিফল্ট অবস্থায় রেখে দিতে পারি, তাহলেই যে কেউ এখানে কমেন্ট করতে পারবে। আমরা যদি আমাদের এখানে যে পোস্ট আছে, আমরা একটু টিউটোরিয়াল ব্লগে যাচ্ছি, আমরা একটু যদি সাইন আউট করি, আমাদেরকে লগ আউট, লগ আউট করে আমরা আমাদের সাইটে এই মুহূর্তে আছি। আমরা এখানে হ্যালো ওয়ার্ল্ড এটিতে যদি একটি কমেন্ট করতে যাই, যেহেতু আমরা লগ আউট অবস্থায় আছি, আমরা এই মুহূর্তে একজন ভিজিটর, আমরা লিখছি অপু, দিলাম অপু বিশ্বাস নামে একটি দিলাম, http nextborishal.com কে দিলাম, আমরা দিচ্ছি নাইস আর্টিকেল।
নাইস আর্টিকেল ইট ইজ, এই লেখাটি দিচ্ছি। এখন আমরা যদি সাবমিট কমেন্ট দেই, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কোনো প্রকার লগ ইন করা ছাড়াই ডিফল্ট অবস্থায় যে সেটিংস ছিল সেই মোতাবেক এটি এখন চলে গিয়েছে। বাট এখানে একটি বিষয়, ইয়ার কমেন্ট ইজ অ্যাওয়েটিং মডারেশন। মডারেশনের জন্য এখানে একটি কমান্ড দেয়া হয়েছিল যে অ্যানিয়ন পোস্ট এ কমেন্ট, ঠিক আছে, এ কমেন্ট ইজ হেল্ড ফর মডারেশন। এখানে কিন্তু এই বিষয়গুলো এনশিওর করা হয়েছে, এটি মডারেশনের অপেক্ষায় থাকবে। তো আপনাদের প্রয়োজন মতো আপনারা এটি করে নেবেন, আপনাদের কিংবা একজন ক্লায়েন্ট যা চায় সেই বিষয়গুলো এখান থেকে এনশিওর করে দিলেই সম্পূর্ণ কাজটি কমপ্লিট হয়ে যাবে। পরবর্তীতে আমরা দেখব আমাদের স্পেশাল প্রজেক্ট থেকে ক্যালেন্ডার, রিসেন্ট 5 পোস্ট, ক্যাটাগরিজ, লগ ইন, সার্চ বক্স, এগুলো সব ফার্স্ট পেজে কিভাবে রাখতে হবে সেই বিষয়টি দেখব।